হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি শীতের সবজির সাথে কই মাছের ঝোল। এটি দেখতে যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ। আপনারা এই ফিশ কারিটি ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ির সাথেও খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। আমি এখানে নিয়ে নিয়েছি কই মাছ, আলু, ফুলকপি, কাঁচামরিচ, সিম, কাঁচা টমেটো, আদা রসুনের পেস্ট, মটরশুঁটি আর কিছু মশলা। একটি প্যানে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কই মাছগুলোকে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না আমার ফেসবুক পেজটিকে, আর ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজটিকে। মাছের এক পিঠ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, আমি উল্টে দিচ্ছি আরেক পিঠ ভাজা হওয়ার জন্য। দুপাশে যখন ভাজা হয়ে গেছে মাছের, আমি উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাহলে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। এবার কড়াইতে সে মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। এখানে আদা ও রসুন একসাথে মিক্সড করা ছিল। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে এখানে আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলা থেকে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না আসতে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট পর যখন আলুগুলো কষানো হয়ে গেছে তার মধ্যে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা ফুলকপি ও সিম। এই সবজিগুলো দিয়েও আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নিব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার সবজিগুলো কিন্তু বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো যখন 60% মতো সেদ্ধ হয়ে এসেছে তার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো কিন্তু আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা। তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। এই পর্যায়ে এখানে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার সবজির সাথে মাছগুলোও একসাথে রান্না হবে আর তাতে করে মশলার সব ফ্লেভার মাছের মধ্যে চলে আসবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে তেল ঝোল মাছের দুপাশে খুব ভালো করে মিশে যায়। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা 4 থেকে 5টি কাঁচামরিচ আর সে সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এতে করে টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো হবে। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে।
এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দর্শক, কি ভালো লাগছে দেখতে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসম্ভব মজার। আমি প্রথমেই বলেছিলাম আপনারা এই ফিশ কারিটি খেতে পারেন ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ির সাথে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।